যে ঐক্য ইসলামী ব্যাংক যাদেরকে বলা হচ্ছে এখন তারা তো আমাদের এলসি খুলতে পারেনি। বিদেশ থেকে এলসি আসছে সেটাকেও ব্যাক টু ব্যাক করতে পারেনি। আমার কাঁচামাল কেনার জন্য যেটা দরকার ছিল সেটাও দেয়নি। আমরা খালি তো ঘোষণাই দেখে যাচ্ছি বা ঘোষণা শুনছি। অর্থায়ন করা হবে, গ্যাস দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে। তো আমরা টোটাল এখন একটা যে সময় পার করছি এখানে অনেকগুলো সংকট। আপনার বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, নিরাপত্তার একটা সংকট আছে আমি মনে করি, বোধ করি। তারপর আপনার ব্যাংকিং সেক্টরে একটা সংকট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনার যে সাপোর্টগুলো আমরা পেয়ে আসছিলাম সেগুলো আর পাচ্ছি না, স্থগির হয়ে যাচ্ছে, মেশিন বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে। এর মধ্যে যখন আপনি ঘোষণা দেন যে এটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, আপনাকে ফাইন্যান্স করা হবে, সেটারও তো কোনো রোড ম্যাপ দেখি না। তো এগুলা কি এক ধরনের প্রমিস যেগুলো কখনো বাস্তবায়ন হবে না, বা বাস্তবায়ন হলে আমাদের এখন ফাস্ট ট্র্যাক সার্ভিস দরকার। আমাদের একটা ফ্যাক্টরিতে বেতন হয় 15 কোটি 20 কোটি টাকা। তো আপনি যদি বলেন এই মাস না ওই মাস না 15 দিন ক্যাশ পাবেন, 20 দিন পরে পাবেন, এটা তো আর আমি মোটরসাইকেল চালাচ্ছি না যে সকালে বন্ধ করে দিলাম, বিকালে স্টার্ট দিয়ে দিলাম। দিজ আর হেভি ইন্ডাস্ট্রিজ, ভারী শিল্প আমরা যেগুলোকে বলে থাকি। আর এগুলো একবার বন্ধ হয়ে গেলে আবার রুখে দাঁড়ানো খুব ডিফিকাল্ট, আবার নতুন করে চালু করা ডিফিকাল্ট। মানুষ লে অফ হয়ে গেলে আপনার আবার নতুন করে রিক্রুটমেন্টে যেতে হবে, তারপর আবার টাকাও লাগবে। আপনার কাঁচামাল কেনার জন্য যে গ্যাপটা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছিলাম যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিডিউস হয়ে গেছে, কেন? আপনার টাকা ডিভ্যালু করেছে, নাম্বার ওয়ান। তারপরে এই যে ঐক্য ইসলামী ব্যাংক যাদেরকে বলা হচ্ছে এখন তারা তো আমাদের এলসি খুলতে পারেনি। বিদেশ থেকে এলসি আসছে সেটাকেও ব্যাক টু ব্যাক করতে পারেনি। আমার কাঁচামাল কেনার জন্য যেটা দরকার ছিল সেটাও দেয়নি। তো এত কিছুর অনুকূলে থেকে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি সব ঠিকঠাক করে ফেলবো, আমি এজ এ ব্যবসায়ী মনে করি, আমার মনে হয় কোথাও জানি আমরা ভুল করছি, এখনও ভুল করছি।